হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মটরশুঁটির পরোটা করে দেখাবো আর তার সঙ্গে একটা আলুর দম করেও দেখাবো। তাহলে দেখুন ভিডিওটা। আমি এখানে মটরশুঁটি নিয়েছি, এই মটরশুঁটিগুলো আমি ছাড়াবো। আমি এই মটরশুঁটির পরোটার সাথে একটা আলুর দমও তৈরি করে দেখাবো। এই গোটা গোটা আলুগুলো নিয়েছি, এগুলো আমি কেটে নিচ্ছি। এবার এই মটরশুঁটিগুলোকে পেস্ট করে নেবো, তাই জন্য মিষ্টি একটা জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি মটরশুঁটিটাকে সব দিয়ে দেবো। এর মধ্যে কয়েক কুচি আমি আদা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেবো। এটাকে পেস্ট করে নিচ্ছি। খুলছি এবারে, এটা দেখুন কিছু পেস্ট হয়ে গেছে। এই যে এটার মধ্যে আমি একটা থালার মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি এটাকে, পেস্টটাকে। জার থেকে আমি থালাতে এটাকে উঠিয়ে রেখে দিলাম। এবার এটাকে আমি একটা পুর বানিয়ে নেব। আমি এখানে একটা হাম্বুর দিস্তা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে আলুর দমটা করবো না, তার মশলাটা আমি করে নিচ্ছি। এর মধ্যে আমি খেতেই নেবো, কাঁচা লঙ্কা আদাটা এর মধ্যেই খেতে নেবো আমি। তো এখানে কয়েক পিস আদা দিয়ে দিলাম আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু খেতে নিচ্ছি। এবার থেতা হয়ে গেল। এটাকে বাটির মধ্যে আমি নামিয়ে রেখে, ছোট একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছি। এই যে আমি এটাকে বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এবার আমি মটরশুঁটির পুরটা বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর সরষের তেল দিয়ে পুরটা বানাবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু শুকিয়ে নিতে হবে, এবার শুকনো করে নিতে হবে। আর খুঁতিতে একটু ভালো করে না নিয়ে যদি গোটা গোটা থাকে, তাহলে এটার মধ্যে একটু গলে যাবে। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। চটপটা বানানোর জন্য এটাকে আমি একটু বিট নুন দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু করে। এটা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মধ্যে পুরটা আমার এবার হয়ে যাবে। এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিলে কি হয়, খুব ভালো হয়। 1 চামচ বেসন দিয়ে দিলাম। পাতা দিয়ে দিচ্ছি। এর কড়াই থেকে ছেড়ে আসছে, পুরটা আমার হয়ে গেছে। পুরটাকে আমি নামিয়ে নেবো। পুরটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম। এখানে ঠান্ডা হোক একটু। এবার আমি আটাটাকে মেখে নেব। মেজারমেন্ট কাপে আমি 1 কাপ আটা দিলাম আর 1 কাপ দেবো। 2 কাপ আটা দিয়ে দিলাম। এটা আমি আটা ময়দা দুটো মিলিয়েই করব। আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি
দুটো মিশিয়ে করব। মেজারমেন্ট কাপ 2 কাপ আমি আটা দিয়ে দিলাম। এবার 1 কাপ আমি ময়দা দিয়ে দেবো। 1 কাপ ময়দা দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটাকে হাতের মধ্যে একটু ঘষে তারপরে আমি দিয়ে দিচ্ছি জোয়ানটা। এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব। ভালো করে মিলিয়ে নিচ্ছি, জোয়ান দিয়েছি তো ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি ভালো করে একটু। তারপরে আমি এবারে একটা ডো তৈরি করে নেবো। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে জল দিয়ে দিলাম, এই আটাটা আমার মাখা হয়ে গেল। এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে রেখে দেবো। একটু তেল নিয়ে লাগিয়ে রেখে দিলাম, ঢেকে রেখে দেবো। গোটা গোটা আলু তো, যদি না এটা তো তেল মশলা ঢুকবেই না, সেই জন্য একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, তারপরে সেদ্ধ করতে দেবো। তাহলে এর মধ্যে নুন টুন সব ঢুকবে, না তো নুন ফুন কিছু ঢুকবে না। সবগুলোকে একটু ফুটো ফুটো করে চারদিকে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। আলুগুলো সব আমার ফুটো ফুটো করা হয়ে গেল। এবার আমি একটা কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিচ্ছি। এটাকে 2-3টে আমি সিটি দিয়ে নেবো। হ্যাঁ, বসিয়ে দিলাম, এটা সিটি পড়ুক। আবার 4টে সিটি দিলাম এটাতে, কেন বড় বড় একটু আলুগুলো ছিল তো, যদি না সেদ্ধ হয় এটাতে থাক, যখন একদম সিটিটা হয়ে যাবে তখন এটা আমি খুলে দেবো। তো আলুগুলো আমি কুকার থেকে উঠিয়ে বাটির মধ্যে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি নামিয়ে রেখে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেবো। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভেজেও করা যেত, কিন্তু ভাজতে মতো প্রচুর টাইম লেগে যাবে না, সেই জন্য আমি কুকারে সিটি দিয়ে নিলাম। তাহলে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম, এবার জিরে দিয়ে দিলাম। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম।
এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। একটা গোটা টমেটো ছিল, সেটাকে বড় ছোট টমেটো ছিল, আর অর্ধেক করে কেটে টমেটোকে দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি, কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু গলে যাক, তবে তোমায় মটরশুঁটি দিয়ে দেবো। ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকাটা খুলছি, দেখুন টমেটোটা একবার গলে গেছে। কাজু বাটা দিয়ে দিচ্ছি, আমি তিনটে মতন কাজু আমি বেটে এখানে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, একটু নাড়তে হবে, নাহলে তো এবার লেগে যাবে। ছুটি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ঢেকে দিচ্ছি আমি। এই অবস্থাতেই আমাকে আলুগুলো দিয়ে দিতে হবে, বেশি শুকাবো না। এবার দিয়ে দিই, কেন জল দেবো না তো, কেন আলু তো সেদ্ধ করাই আছে, ভাজাই আছে। এবার শুধু একটু শুকনো শুকনো হলে নামিয়ে দেবো। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে বেশিরভাগ, আর আমি বেশিরভাগ তরকারিতে এবারে চিনি দিই, চিনি দিলে না একটু টেস্ট ভালো হয়। এটা সামান্য যদি মিষ্টি দেওয়া হয় না, তরকারি টেস্টটা হয়। এসব দিয়ে তরকারি খেতে গেলে একটু মিষ্টি মিষ্টি তরকারিটা ভালো লাগে। তো সবগুলো একটু ঢেকে দিচ্ছি, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আমাদের আলুর দমটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে এবার আমি এগুলোকে লেচি কেটে নিচ্ছি। দেখুন তেল নরম হয়ে গেছে একদম। এবার আমি কটা লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এগুলো সব গোল গোল করে একটু চ্যাপটা করে হাতে করে নিচ্ছি। এবার এগুলোকে আমি পুর ঢুকাবো। তো একটা নিয়ে নিলাম, এরকম করে করে পুড়িয়ে করবো। বাটির মতো করে নিই। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেবো, মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। এরকম করে ঘুরিয়ে নিয়ে
এটাকে বন্ধ করে দেবো। এরকম করে আরও এগুলোকে সবগুলোই ওইভাবেই করে নেবো। আমি আরেকটা করে নিচ্ছি। চিপে চিপে একটু দিচ্ছি ভেতর দিকে। এগুলো আমি বেলে নেবো। আটা দিয়ে দিলাম একটু। এরকম করে করে আমি বেলে নেবো। এরকম করে আরেকটা আমি বেলে নিচ্ছি। এই সবগুলো আমার বেলা হয়ে গেল। এবার আমি ভেজে নেবো। তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা দিয়ে দিলাম। এটা উল্টে দিচ্ছি। দুপাশটা ভালো করে একটু গরম করে নিই। উল্টে দিচ্ছি। এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। সেটা আমার হয়ে গেল। এটা নামিয়ে নিচ্ছি। নিচ্ছি হাত দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি করে উল্টে দিলাম। তবে ঘি দিয়ে দিচ্ছি। এক পাশে বেশি করে ঘি দিয়ে দিচ্ছি তো দুপাশটাই হয়ে যাচ্ছে। দুপাশটাই হয়ে যাচ্ছে। এটা আমার হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলো করে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেল। এটা আমার লাস্ট। সমস্তগুলো ভাজা হয়ে তাহলে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি।
কেটে দেখাচ্ছে একদম লেগে গেছে, প্রচণ্ড গরম। বন্ধুরা কী বানালাম, আপনারা বানাবেন। তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মধ্যে বন্ধুরা বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হবো। নমস্কার।